গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, শুভ সকাল, শুভ দুপুর, শুভ সন্ধ্যা। যে যে সময় দেখতেছেন সেই সময়ের সাথে কানেক্ট করার জন্য রিকোয়েস্ট থাকলো। তো যাই হোক, আমার এই উইশিং গুলো থাক। তো শুরুয়াতের দিকে আমি বলি আসসালামু আলাইকুম, তৎসঙ্গে আমার প্রণাম। তো আজকের একটা সুন্দর একটা ভালো পরিবেশের মাধ্যম দিয়ে শুরু করতে চলেছি একটা ভিডিও। যে ভিডিও ক্লাস শর্টকাটে হবে, আমাদের সামান্য সময়ের ডিউরেশনের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। এন্ড দিস ভিডিও ইজ নট অনলি important for the student, for the learners, and it is also important for the candidates who are intended to learn the spoken English. It is also important for them. তো আজকের এই ভিডিওতে আমার টোটাল টেন্স এক থেকে প্রেজেন্ট থেকে ফিউচার পর্যন্ত টোটাল আছে আমাদের 12টি টেন্স। এই 12টি টেন্স এক একটি ফরমেশন সহ, তার একটা এক্সাম্পল সহ সেন্টেন্স একটা ক্রিয়েট করে তার এক্সাম্পল সহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটা সেন্টেন্স যদি শিখতে পারেন তবে এই মিটারে অনেকটা সেন্টেন্স, অনেকটা কথা, অনেকটা বাক্য আপনারা প্রস্তুত করতে পারবেন, ঠিক কি না? তো যাই হোক, তো দেখা যাক, অতি স্বল্প সময়ের মধ্যে শর্টকাটে শুরু করা যাক। তো ঠিক আছে, আমি এখানে এখন লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের জানা আছে, সূত্র জানা আছে। তো প্রথমে আমি এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ফরমেশন বা স্ট্রাকচারটা আমি এখানে লিখে দেই, দেখতে পারো। প্রথমে আছে আমার সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট। ঠিক আছে, আমার এই সাবজেক্ট, ভার্ব ওয়ান এবং অবজেক্ট থাকে। এই অবজেক্টের মাধ্যমে, এই তিনটার মাধ্যমে থাকে 1 2 3, এটা প্লাস আবার। তো ওই সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট, এই তিনটা ওয়ার্ডে তিনটা স্ট্রাকচারের মধ্যে ফুলফিল হয়। তারপরে পরে যদি থাকে তাহলে আদার্স প্লাস প্লাস দিয়ে আমি বুঝালাম। তো এখন দেখা যাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। হ্যাঁ, তো সেন্টেন্সটা হবে খেলা হবে দিয়ে। ঠিক আছে, খেলা হবে। তো কিভাবে খেলা হয় আমাদের রাজনৈতিক মঞ্চে আমরা দেখতে পাই। এটা রাজনৈতিক মঞ্চে না, যাই হোক আমি বলে ফেললাম। তো খেলা হবে আমাদের খেলা একটা দিয়ে। তো ঠিক আছে, আমি এখন লিখি একটা সেন্টেন্স আমি বানাই, দেখো সে কিভাবে একই সেন্টেন্সের ধারায়, একই সেন্টেন্সের পদ্ধতিতে প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা টেন্সের প্রতিটা সেন্টেন্সকে আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কিছু না কিছু অর্জন করতে পারবেন বলে সক্ষম। তো যাই হোক, তো প্রথমে সেন্টেন্সটা আমি প্রস্তুত করি। উই প্লে, উই প্লে আমরা খেলি, উই প্লে আমরা খেলি। ঠিক আছে, আমরা খেলি, এখানে আছে আমরা খেলি, দেখতে পারেন। প্রথমে আছে আমার সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, ভার্বের ওয়ান বসালাম, তা ভার্বের প্রেজেন্ট ফর্ম, নতুবা প্লে, প্লেড, প্লেড আমরা বলতে পারতাম, এখানে শুধু প্লে বলছে। তা আমি যাই হোক, আমরা খেলি, উই প্লে, শর্টকাট লিখে ফেললাম। তো দেখতে পারবেন, যদি আমাদের অবজেক্ট যদি আনতে হয় তার অন্য সিস্টেম বা অন্য ওয়ার্ড থাকলে আমার তারপরে পরে আসতো। তো এখানে আমি ফুল স্টপ দিয়ে বন্ধ করে দেই। তো নেক্সটে আমার সেন্টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন অনেকের জানা আছে বা স্ট্রাকচার জানা থাকতে পারে। সেই স্ট্রাকচারটা আমি এখানে লিখে দেই। প্রথমে হলো আমার সাবজেক্ট, তারপরে হলো ভার্বের সাথে আইএনজি, প্রথমে হলো সাবজেক্ট, তারপরে এম, তারপরে ইজ, তারপরে আর, এম ইজ আর একসাথে। তারপরে আমি প্লাসটা সংযুক্ত করলাম। তার মানে একটা ব্যবহার করতে হবে, যে কোনো একটা ব্যবহার করা আমাদের জন্য জরুরি, নতুবা সেন্টেন্স ইনকারেক্ট হয়ে যাবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমার প্রথমে আমার সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট, যদি আর পরে যদি কোনো কিছু থাকে তাহলে সেখানে বসাতে হবে। তো আমরা দেখি এখানে বসালাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এই ফর্মুলাটা, স্ট্রাকচারটি। একটা সেন্টেন্স ক্রিয়েট করে দেখি। প্রথমে আছে আমার সাবজেক্ট, উই দিয়ে প্রস্তুত করি, উই, তারপরে ভার্বটাকে এখান থেকে একটি নিয়ে আসতে হবে, আমি নিয়ে আনলাম আর, উই আর। তারপরে আমার প্লেয়ের সাথে আইএনজি, যেহেতু ভার্বের সাথে আইএনজি সংযুক্ত আছে, তো উই আর প্লেইং, উই আর প্লেইং। ঠিক আছে, স্টপ ইট। হ্যাঁ, তো এখন আমরা একটা জিনিস দেখি, সাবজেক্ট আছে, তারপরে এম ইজ আর আছে। এম যেটা আছে এটা শুধুমাত্র আই এর সাথে আমার সংযুক্ত হবে, তারপরে ইজ থার্ড পারসনের সাথে সংযুক্ত হবে, যেমন হি, কোন একজন মানুষের নাম যদি থাকে তাহলে থার্ড পারসন যদি হয় তাহলে আমার ইজ ব্যবহার করতে হবে। থার্ড পারসনের সাথে আই এর সাথে আমার এম সংযুক্ত হয় সর্ব অবস্থায়, আর আর থার্ড পারসনের সঙ্গে হি, সি এগুলোর সাথে আমার ব্যবহার হয় ইজ। আর তারপরে আছে আর ব্যবহার হয় দের সাথে, দে বা উই
এর সাথে আমরা আর ব্যবহার করতে হয়। তাহলে ওগুলা বুঝতে পারলাম কোনটি কোন কার সাথে ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো এখন আমাদের দেখা যাক না সেন্টেন্সটার অর্থ আমাদের কি দাঁড়ায়। বাংলা সেন্টেন্স, এই সেন্টেন্সটার কি হিসাবে আমার অর্থটা দাঁড়ায়, মজার একটা কথা। তো মজার কথাটা আমরা দেখি চাই কি বলেছে, সাবজেক্ট এমিজার, আমার সাবজেক্ট আসলো, তারপরে এমিজার নিয়ে আনলাম, তারপরে প্লেইং বসালাম, ঠিক আছে। এখন আমার অর্থটা কি দাঁড়ায়, আমরা খেলতেছি, আমরা খেলিতেছি, উই আর প্লেইং, আমরা খেলিতেছি, হয়ে গেছে আমার এই সেন্টেন্সটি। তো এখন আমরা দেখা যাক পরবর্তী সেন্টেন্সে চলে আসি, প্রেজেন্ট পারফেক্টের ফর্মে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট আছে আমাদের। এই প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা প্রথমে আমাদের দেখা নেওয়া যাক। স্ট্রাকচার হলো সাবজেক্ট, তারপরে হলো হ্যাভ বা অ্যাবলিক হ্যাজ, তারপরে আমার হবে ভার্ব 3, ভার্বের থার্ড ফর্ম হতে হবে, তারপরে অবজেক্ট। এই আমাদের হলো স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথম সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে হ্যাজ, তারপরে হ্যাভ বা হ্যাজ যে কোনো একটি ইউজ করতে হয়, তারপরে ভার্বের 3, তারপরে আমার হলো অবজেক্ট। হ্যাঁ, এটা দেখালাম। তো এখন আমরা দেখা যাক সেন্টেন্সটা কিভাবে হয়। আমার কাছে উই প্লে, আমরা খেলি, উই আর প্লেইং, আমরা খেলতেছি। আচ্ছা, এখন প্রেজেন্ট পারফেক্টে হবে সাবজেক্ট বসাই উই, আমরা এক উই দিয়ে শুরু করছি, উই দিয়ে ক্লাসটা সমাপ্ত করার চেষ্টা করব। হ্যাঁ, উই, তারপরে হ্যাভ থেকে বা হ্যাভ বা হ্যাজ থেকে যে কোনো একটা নিয়ে আসি, হয়তো হ্যাভ আনি নতুবা হ্যাজ আনি। তো উইর সাথে সাধারণত হ্যাভ ব্যবহৃত হয়, উই হ্যাভ। আর প্লের সাথে ভার্বের 3 আছে না, এই ভার্ব 3 আছে, তাহলে প্লের সাথে প্লে, প্লেড, প্লেড আমাদের থার্ড ফর্মটা চলে আসবে। হ্যাঁ, PLAYED, উই হ্যাভ প্লেড, আমরা খেলেছি, আমরা খেলেছি। তো যাই হোক, এই মাত্র প্রেজেন্টের সেন্টেন্সে প্রেজেন্টের ফর্ম এই মাত্র বা সামান্য কিছুক্ষণ আগে এটা সমাপ্তি ঘটেছে, এটা শেষ হয়েছে, সেই হেতু উই হ্যাভ প্লেড আমরা বলতে পারি। তাহলে আমার অর্থ কি দাঁড়ায়, আমরা খেলিয়াছি, আমরা খেলিয়াছি, ঠিক। তো এখন আমাদের দেখে নেওয়া যাক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তার মানে অতীতে কোনো কিছু আরম্ভ হইয়া বর্তমান সময় পর্যন্ত চলিতেছে বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এটা আনতে পারি। কোনো অতীতে কোনো কাজ শুরু হয়েছে এবং এই কাজটা এখনো পর্যন্ত চলছে, এখনো পর্যন্ত কন্টিনিউয়াস আছে, অতীতে শুরু হয়েছে, আগে 2-1 দিন আগে বা 2-4 বছর আগে, কিছুদিন আগে শুরু হইয়া এখনো পর্যন্ত চলিতেছে, এরূপ ভাবনা থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে পারি। হ্যাঁ, ফরমেশনটা আমরা প্রথমে দেখি, সাবজেক্ট, তারপরে আমরা নিয়ে আসবো হ্যাভ বিন, হ্যাভ বিন, তারপরে হবে হ্যাজ বিন, পরে না ওটা বা একটা হ্যাজ বিন, তারপরে আমার প্লাস ভার্বের সাথে সংযুক্ত হবে আইএনজি। সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। তারপরে আমি ফরমেশন অন্য একটা ভিডিও দিয়েছি পরিপূর্ণটি, এখানে আমার মেইন ফরমেশনের মেইন ফর্মুলাটি হলো এটাই। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, তারপরে উই এর সাথে হ্যাভ বিন সংযুক্ত হবে, হ্যাভ বিন, উই হ্যাভ বিন, হ্যাঁ প্লেইং, উই হ্যাভ বিন প্লেইং, আমরা খেলিতেছি 1 ঘন্টা ধরিয়া, ফর 1 আওয়ার, ফর an hour, 1 ঘন্টা ধরিয়া, an hour 1 ঘন্টা, উই হ্যাভ বিন প্লেইং ফর an hour, আমরা 1 ঘন্টা ধরিয়া খেলিতেছি। কত সময় ধরিয়া? 1 ঘন্টা ধরিয়া আমরা খেলিতেছি। তো এখন আমরা দেখি নেক্সট সেন্টেন্সে, পাস্টে চলে আসি, প্রেজেন্ট শেষ, প্রেজেন্ট ইনডিফিনিটের সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, উই প্লে, আমরা খেলি, উই প্লে, আমরা খেলি প্রেজেন্ট ইনডিফিনিটে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসবো, উই আর প্লেইং, আমরা খেলিতেছি, কারণ এমিজার, তারপরে বাইরের সাথে আইএনজি সংযুক্ত করেছি, তারপরে সাবজেক্ট হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাভ হ্যাজ, এই হ্যাভ হ্যাজ এর তারপরে আমরা নিয়ে আসতে পারি উই হ্যাভ প্লেড। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসবে সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি, অতীতে কোনো কাজ আরম্ভ হইয়া এখনো চলতেছে এইরূপ বুঝাইলে পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে উই হ্যাভ বিন প্লেইং ফর এন আওয়ার, আমরা 1 ঘন্টা ধরিয়া খেলতেছি, 1 ঘন্টা ধরিয়া খেলতেছি। তখন আমরা এখন চলে আসি
আমাদের পাস্টে। হ্যাঁ, পাস্ট মানে অতীত আমাদের জানা আছে, পাস্ট মানে অতীত, এই অতীতের সেন্টেন্স নিয়ে আমরা এখন খেলি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমার প্রথমে হবে সাবজেক্ট, এখানে ভার্ব টু, মনে রাখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব ওয়ান আর পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব টু হয়। সাবজেক্ট, ভার্ব টু, তারপরে আমার হবে অবজেক্ট। অবজেক্ট এই তিনটি আমার। সাবজেক্ট প্রথমে, ভার্ব টু হবে, ভার্ব ওয়ান নয়, ভার্ব টু হবে কারণ অতীতের। যেমন আছে উই, ভার্ব টু প্লে, প্লেড, PLAY, ইয়েস PLAYED, প্লেড। উই প্লেড, আমরা খেলেছি। হ্যাঁ, আমরা খেলেছি, এখানে দেখতে পারেন আমার এই সেন্টেন্সটা কিভাবে আছে। উই প্লেড, আমরা খেলেছি, আমরা খেলেছি। তারপরে নেক্সট সেন্টেন্স আছে পাস্টে কন্টিনিউয়াস, তার মানে অতীতে কন্টিনিউ ছিল, অতীতে অবিরত চলছিল। কন্টিনিউয়াস মানে অবিরত, অনবরত চলতে থাকা। আর আরেকটা কথা মনে রাখবেন, আচ্ছা পরে বলবো এই কথাটি, অতীতে কোনো কিছু কন্টিনিউ থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অতীতে কোনো কিছু অনবরত বা অবিরত চলতে থাকলে এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের বানাইতে হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বানাই, আমাদের প্রথমে আছে সাবজেক্ট বসাই, তারপরে আমার বি ভার্ব হিসেবে ওয়াজ আসবে নতুবা ওয়ার আসবে। ওয়াজ বা ওয়ার যে কোনো একটা নিয়ে আসলেই আমাদের হবে সাবজেক্ট ওয়াজ ওয়ার। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি, মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউ, যে কোনো কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যে কোনো কন্টিনিউয়াসে। তারপরে আমার অবজেক্ট, এই আমার হয়ে গেল স্ট্রাকচারটি। সাবজেক্ট, ওয়াজ বা ওয়ার, তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করা, তারপরে অবজেক্ট নিয়ে আসবে। যেমন দেখি উই, তারপরে উই এর সাথে ওয়ার আনবো, ওয়াজ নয় ওয়ার, উই ওয়ার। আর ভার্বের সাথে আমার আইএনজি আছে, ভার্ব কি প্লে, PLAY, প্লে, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে না, আইএনজি। উই আর প্লেইং, বড় করে লিখি সামান্য, উই আর প্লেইং, আমরা খেলি, উই ওয়ার প্লেইং, আমরা খেলিতেছিলাম, আমরা খেলিতেছিলাম। অতীতে কন্টিনিউ ছিল, প্রেজেন্টে নয়। এই অতীতে কন্টিনিউ থাকার কারণে আমরা খেলিতেছিলাম বলতে পারি। ঠিক আছে, সেন্টেন্সটা তো তাহলে দেখো তো ভালোভাবে। হ্যাঁ, তারপরে আছে আমার পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হবে অতীতের দুইটি কাজ। তো আমি প্রথমে স্ট্রাকচারটা লিখে নেই, সাবজেক্ট প্লাস হেড, তারপরে ভার্বের 3 থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট। একটা বস্তু মনে রাখতে হবে, পাস্ট পারফেক্টের সেন্টেন্স কিন্তু দুইটা থাকবে, একটা আগে হবে এবং আরেকটা পরে হবে, মানে পরপর সংঘটিত হওয়া দুইটি ঘটনা। অতীতে বা মানে অতীতের কোনো একটা ঘটনা, পাস্টের ঘটনা থাকবে, দুইটা থাকবে, একটা আগে হবে আবার আরেকটা পরে হবে। তখন তুমি আসার আগে আমি খেলিতেছি, আমি খেলেছি, তো বলতে পারি উই হ্যাভ, উই হ্যাড প্লেড, PLA, উই হ্যাড প্লেড, উই হ্যাড প্লেড, উই হ্যাড প্লেড, আমরা খেলেছি। বিফোর ইউ, before you came, before you came, আমার এইটা হয়ে গেছে। অতীতের দুইটি ঘটনা, একটার পর আরেকটা সম্পাদন হয়েছে। প্রথমে যেটি সংঘটিত হয়েছে এটি আমার পাস্ট পারফেক্টে আমার করতে হয়। তুমি আসার আগে, এটা তো আমার পরে হয়েছে, তার মানে আমরা খেলেছি, আমরা তো খেলেছি, আমাদের খেলা তো আগে সম্পাদন হয়েছে। উই হ্যাড প্লেড, আমরা বলে ফেললাম এখানে উই হ্যাড প্লেড, আমাদের পাস্ট পারফেক্ট হয়ে গেছে। বিফোর ইউ কেম, তুমি আসার পূর্বে, তুমি আসার পূর্বে আমি খেলেছি, তার মানে আমরা খেলে, আমাদের খেলা আগে শেষ হয়েছে, তারপরে তুমি এসেছো। আমরা তো আগে খেলেছি আর তারপরে তুমি এসেছো। সেই হেতু অতীতে দুইটি ঘটনার মধ্যে যেটা আগে সম্পাদিত হয়, যেটা প্রথমে সম্পাদিত হয়, এটা পাস্ট পারফেক্ট, আর পরে যেটা সংঘটিত হয়, আমি পাস্ট ইনডিফিনিটে করছি, দেখতে পাচ্ছেন তো, কেম বলেছি। তো যাই হোক, আমাদের পরবর্তী সেন্টেন্সে চলে যাওয়া যাক। হ্যাঁ, দেখে নেওয়া যাক, ওই লাইনগুলো টানলাম, রেখাগুলো। তারপরে আমরা আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে অতীতে কোনো কিছু অবিরতভাবে চলে এসেছিল,
তো কিভাবে এটা আমরা করতে পারি? অতীতে কোনো একটা বস্তু অবিরত চলছিল। প্রথমে ফরমেশনটা লিখে দেই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট তো আমার প্রথমেই থাকে, এটা আমাদের মুখস্থ থেকে বলতে হয়। তারপরে হ্যাড বিন, সাবজেক্ট হ্যাড বিন, তারপরে হবে আমার ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে প্লাস প্লাস দিয়ে বলতে পারি আদার্স। সাবজেক্ট হ্যাড বিন, ভার্ব আইএনজি, অবজেক্ট, আদার্স। আমরা 1 ঘন্টা ধরে খেলিতেছিলাম। হ্যাঁ, আমরা 1 ঘন্টা ধরে খেলিতে, কিভাবে বলবো? উই হ্যাড বিন, সরি, উই হ্যাড বিন playing, we had been playing 1 ঘন্টা ধরিয়া, for an hour, 1 ঘন্টা ধরিয়া, আমরা 1 ঘন্টা ধরিয়া খেলিতেছিলাম। তো আমি কলমটা বদলাই, মার্কার পেনটা কাজ করতেছে না প্রপারলি। we had been playing for an hour, 1 ঘন্টা ধরিয়া আমরা খেলিতেছিলাম। প্রেজেন্টে খেলিতেছি না, অতীতে খেলিতেছিলাম। অতীতে 1 ঘন্টা ধরিয়া খেলিতেছিলাম। তো এখন আমরা আসি ফিউচারে, ফিউচার টেন্সে চলে আসি। যাই হোক, আমাদের প্রেজেন্ট শেষ, পাস্ট শেষ করলাম। তো এখন দেখি ফিউচার, কত সহজ বিষয়টা অ্যাকচুয়ালি। এই সেন্টেন্স সবগুলো এখানে দেখলে মানে সবটা অন্যান্য আরো সেন্টেন্স বানানো আপনাদের প্রতি সক্ষম বা সহজ হতে পারে। তো আপনারা দেখতে পারেন ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে আমাদের প্রথমে বসাই স্ট্রাকচার, সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপরে ভার্বের সাথে আমার ভার্ব 1 হবে, ভার্ব 1 প্রথমটি, প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে প্লাস যদি বাদবাকি থাকে তাহলে বাদবাকি আমরা নিয়ে আসব। তো আমরা এখানে সহজে দেখতে পারলাম সাবজেক্ট, তারপরে শ্যাল উইল থাকবে, তারপরে ভার্ব 1 থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে আমরা দেখতে পারলাম। তো এখন ভবিষ্যতে কোনো কাজ হবে বা ফিউচারে কোনো কিছু সম্পাদন হবে, সেটা যদি চলে তাহলে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে নিয়ে আসতে পারি। তো একটা এক্সাম্পল আমরা দিয়ে দেই। প্রথমে দেখি সাবজেক্ট উই, তারপরে উইর সাথে শ্যাল যুক্ত হয়, উই শ্যাল প্লে, ভার্ব 1, উই শ্যাল প্লে, আমরা খেলবো, এটা ভার্ব 1 হয়েছে। তো যাই হোক, আমরা শেষ করে দেখি, আমরা খেলিব, এটা ভবিষ্যতের কাজ, আমরা ভবিষ্যতে কোনো কিছু খেলিব। তো এখন আমরা দেখতে পারি পাস্ট ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, ফিউচার কন্টিনিউয়াস কি? ভবিষ্যতে কোনো বস্তু কন্টিনিউ ছিল, যে বস্তুটা ভবিষ্যতে কন্টিনিউ থাকবে সেটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস বলতে পারি। আমরা জানি কন্টিনিউয়াস 3টা আছে, ইনডিফিনিট 3টা আছে, পারফেক্ট 3টা আছে, আর পারফেক্ট কন্টিনিউয়াসও 3টা আমরা পাই। তো কন্টিনিউয়াস 3টির কি একটি নিয়ম আছে বলবো। তো প্রথমে সাবজেক্ট স্ট্রাকচারে, তারপরে শ্যাল বি, তারপরে উইল বি, ওগুলোর সাথে উইল বি, শ্যাল বি, উইল বি, তারপরে ভার্বের সাথে আমার আইএনজি। প্রতিটা ভার্ব কন্টিনিউয়াসে ভার্বের সাথে আমার আইএনজি যুক্ত করতে হয়, তারপরে আমার অবজেক্ট আনতে হয়। এটাই আমার হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্সের আমার ফরমেশন স্ট্রাকচার হয়ে গেল। তো সাবজেক্ট আমি প্রথমে বসাই, উই দিয়ে আমরা তো শুরু করেছি শেষ পর্যন্ত। হ্যাঁ, আর খেলা দিয়ে আমরা আমাদের সেন্টেন্সগুলো খেলনা দিয়ে উই শ্যাল বি, উইল বি। তো কোনটা ব্যবহার করতে হবে? উই শ্যাল বি, ভার্বের সাথে আমার আইএনজি যুক্ত করতে হবে। কি করব বলো তো? প্লের সাথে উই শ্যাল বি প্লেইং, আমরা খেলিতে থাকিব। ফিউচারে কোনো বস্তু চলতে থাকিবে বুঝাইলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচারে কোনো বস্তু চলতে থাকিবে বলে আমাদের শ্যাল সাবজেক্ট, পরে শ্যাল বি, উইল বি, ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি, উই শ্যাল বি প্লেইং, আমরা খেলিতে থাকিব। আমরা দেখতে পারলাম তো এখানে। তো আমরা এক্সাম্পলটা আমার কি আছে, বাংলায় কি বলা হয়েছে? আমরা খেলিতে থাকিব, দেখতে পারতেছেন তো? আচ্ছা, তো এখন আমাদের ফিউচার পারফেক্ট টেন্সে আমরা চলে আসি। ফিউচার পারফেক্ট টেন্স ভবিষ্যতে কোনো কিছু, ভবিষ্যতের 2টি কাজ, একটার পর আরেকটা হবে। ভবিষ্যতের 2টা কাজ হবে, একটার পরে আরেকটা হবে। তো আনেওয়ালা জামানার 2টি কাজ, একটার পরে আরেকটা সম্পাদন হবে। তো এমন দেখিছে কিভাবে হয়। প্রথমে আমি সাবজেক্টটা বসাই, তারপরে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, তারপর উইল হ্যাভ,
যে কোনো একটা বসাতে হবে, সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তারপরে আমার কি ভার্ব 3 হবে, ভার্ব 3 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্মটা আমার হবে ভার্বের। এটা আমাদের এখন আমরা পাইলাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এখানে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানেও পাইলাম, এখানেও পাইছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা এখানেও পাইলাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট বা অন্যান্য কিছু ব্যবহার করতে হয়। তো সাবজেক্ট শ্যাল বি উইল বি ভার্ব 3, এটা মেইন একটা মানে স্ট্রাকচারের মেইন ফর্মটা হলো আমাদের সাবজেক্ট ভার্ব 3 শ্যাল বি উইল বি শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভার্ব 3 অবজেক্ট। তো উদাহরণ একটা দিয়ে দিই, তুমি আসার আগে আমাদের খেলা শেষ হবে, তুমি আসার আগে আমাদের খেলা শেষ হবে। উই লেখা দিই এখানে, উই শ্যাল হ্যাভ, উই সাথে শ্যাল যুক্ত হয়, তার সাথে আমরা ব্যবহার করি হ্যাভ। উই শ্যাল হ্যাভ প্লেড, ভার্বের থার্ড ফর্ম হবে PLAYED, উই শ্যাল হ্যাভ প্লেড। তারপর তুমি আসার আগে বিফোর ইউ কাম, বলতে পারি বিফোর ইউ কাম, এটা প্রেজেন্টে করতে হয়। অতীতের ভবিষ্যতের দুইটি ঘটনা, ভবিষ্যতের দুইটা কাজ, একটার পর অন্যটা সম্পাদন হয়। হ্যাঁ, প্রথম যেটা সম্পাদন হবে তো এটা আমার ফিউচার পারফেক্ট টেন্স হবে, আর পরে যেটি সম্পাদন হবে প্রেজেন্ট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বা সিম্পল প্রেজেন্টে আমাদের করতে হয়। তো আমাদের ওখানে দেখি এই উদাহরণটা আমাদের বাংলা কি হয়েছে, তুমি আসার আগে, তুমি আসার আগে আমাদের খেলা শেষ হবে। উই শ্যাল হ্যাভ প্লেড, আচ্ছা বাংলাটা কিছু উলটপালট হয়েছে, এটা কারেক্ট করে নেওয়ার চেষ্টা করবেন। উই শ্যাল হ্যাভ প্লেড, আমাদের খেলা শেষ হবে বিফোর ইউ কাম, তুমি আসার পূর্বে, ভবিষ্যতে হবে এটাগুলা, তুমি আসার আগে আমাদের খেলা শেষ হয়ে যাবে। আচ্ছা, আমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা চলে আসি। লাস্ট আমাদের টেন্সের 12 নম্বর যেটা আছে, 12th ওয়ান যেটা আছে, এটা এখন আমি সামান্য বলি। তো আমার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে অতীতে কোনো কাজ চলিয়া বা ধরিয়া আসিয়া যদি বুঝায়, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে আমাদের করতে হয়। তো আমি প্রথমে আমাদের সাবজেক্ট ফরমেশনটা আমরা দেখে নেই। সাবজেক্ট তো প্রথমে থাকে, তারপরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন। এখানে তোমার এখানে লম্বা করতে হবে, সামান্য ছোট্ট করে লিখি। shall have been, will have been, will have been, shall have been, will have been, তারপরে ভার্বের সাথে আমার আইএনজি, তারপরে অবজেক্ট এগুলো থাকে। তোমার মেইন স্ট্রাকচার এই তিনটাকে আমার ফলো করতে হবে, ঠিক আছে? এই তিনটাকে ফলো, সাবজেক্ট shall have been, will have been, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো আমরা ভার্বের সাথে আইএনজি কেমনে যুক্ত করি আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে দেখাই দিই। আমরা 1 ঘন্টা ধরিয়া খেলিতে থাকিব, আমরা 1 ঘন্টা ধরিয়া খেলিতে থাকিব। সাবজেক্ট shall have been, will have been, সাবজেক্ট আমরা বসাই উই, তো আমাদের আছে মুখস্থের সাবজেক্ট উই, উইর সাথে shall ব্যবহৃত হয়, SHALL have, we shall have been। তারপরে আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এখানে বসাই, ভার্ব হবে আমাদের প্লে, আইএনজি যুক্ত করি, we shall have been playing। তারপরে কি 1 ঘন্টা ধরিয়া, ফর কি লিখবো, an hour, for an hour। আমাদের সেন্টেন্স শেষ, বুঝিয়ে ফেললাম, বুঝা হয়ে গেছে কিনা? তো দেখতে পারলেন তো আমাদের এখানে টোটাল টেন্সের আলোচনা এটা গ্ল্যান্স আমার হয়ে গেল। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্টের 3টি আমি এখানে সম্পাদন করলাম, 4টি, পাস্টের 4টি এখানে সম্পাদিত হলো, আর ফিউচারের 4টি আমার এখানে সম্পাদিত হলো। ইনডিফিনিট আছে এখানে একটি, এখানে একটা ইনডিফিনিট আছে, এখানে একটা ইনডিফিনিট আছে, আমার 3টা ইনডিফিনিট থাকবে। কন্টিনিউয়াস এখানে একটি, এখানে একটি,
আর এখানেও একটি কন্টিনিউয়াস। পারফেক্ট তিনটি টেন্সের তিনটা পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে তিনটি টেন্সের তিনটা কন্টিনিউয়াস। তো আমার এখানে এটা শেষ পর্যন্ত দেখেছেন, যে বাজারে দেখেছেন প্রত্যেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আর আশা করি এখানে স্ক্রিনশট একটা রাখতে পারো যদি প্রয়োজন হয়। তো এটাই মানে উদাহরণ আমাদের দিয়ে দিবে প্রত্যেকের কাছে, সুন্দর একটা উদাহরণ দিয়ে দিবে। সেন্টেন্স কিভাবে ফ্রেম করতে হয়, ফরমেশন কিভাবে হয়, টেন্স কিভাবে হয়, কোন টেন্সের কি ফরমেশন আছে এবং কিভাবে সেন্টেন্স হয় এবং এর বাংলা আমাদের কি হয়। ঠিক আছে, শেষ পর্যন্ত দেখুন, একটা স্ক্রিনশট রাখতে পারেন। তো এখানে আমি সমাপ্ত করি আমাদের ক্লাস আজকে। ধন্যবাদ সবাইকে, বাই বাই।